হরে কৃষ্ণা। এই সাধু সঙ্গে হরিনাম আমাদের সবচেয়ে বড় পারমার্থিক আশ্রয়। তো সেই আশ্রয় আমরা পেয়েছি ছিল প্রভুপাদ তথা ছিল প্রভুপাদের গুরুবর্গের, ছিল প্রভুপাদের শিষ্যবর্গের কৃপাতে। তা আমাদের এই হরিগুরু বৈষ্ণবদের কৃপায় আমাদের হরি ভজন, কৃষ্ণ ভবনামৃত অনুশীলন করে যেতে হবে। এই অনুশীলনের পথে অনেক রকম প্রতিবন্ধকতা, ঘাত প্রতিঘাত ইত্যাদি আসতে পারে, কারণ এটাই জড়জগতের নিয়ম। জড়জাগতিক পরিস্থিতিটাই এমন। কিন্তু সেগুলোকে উপেক্ষা করে, সেগুলোকে মোকাবিলা করে, সেই সমস্ত পরিস্থিতির বোঝাপড়া করতে করতে আমাদের কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করতে হবে। এবং এই কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ক্ষেত্রে এই যে প্রতিবন্ধকতাগুলো আমাদেরকে চাইবে কৃষ্ণ ভাবনামৃত থেকে দূরে নিয়ে যাওয়ার, আর আমাদের চাইতে হবে কৃষ্ণ ভাবনামৃতর মধ্যে কি করে আমরা থাকতে পারি। কি করে আমরা থাকতে পারি? কারণ আমাদেরকে নিজেদেরকে চেষ্টা করতে হবে। এই সাধুগুরু বৈষ্ণবরা আমাদেরকে উৎসাহ দেবেন, অনুপ্রেরণা দেবেন, আমাদেরকে উপদেশ দেবেন, কিন্তু করতে হবে আমাদের। কি করতে হবে? আমাদেরকে সবসময় দেখতে হবে যে আমরা কতটা ভগবত সেবায় যুক্ত আছি। আমাদের সামনে সর্বদাই দুরকম পরিস্থিতি আসবে। হ্যাঁ, ভগবত সেবা থেকে বিরত হওয়ার, ভগবত সেবা থেকে দূরে যাওয়ার, আর ভগবত সেবা করার। তা আমরা কিভাবে আমাদের সময়কে ব্যবহার করছি, কিভাবে আমরা ভগবত সেবা করার জন্য নিজেরা এই উৎসাহ যেগুলো আমরা পাচ্ছি সেগুলোকে কি করে কাজে লাগাচ্ছি, সেটার উপরে নির্ভর করছে আমাদের কৃষ্ণ ভবনামৃত। কৃষ্ণ ভবনামৃত আমাদেরকে কেউ করিয়ে দেবে না, আমাদেরকে কেউ ভাবিয়ে তুলবে না কৃষ্ণ সম্বন্ধে, আমাদের নিজেদেরকে ভাবতে হবে। ভাবানোর জন্য আমাদেরকে উৎসাহ দেবে, অনুপ্রেরণা দেবে, কিন্তু শেষ পর্যন্ত করতে হবে, দায়টা কিন্তু আমাদের। সেটা আমাদের বুঝতে হবে। আমাদের কেউ স্পুন ফিড করিয়ে দেওয়ার বিষয় নয়। শিশুকে যেরকম ঝিনুকে করে খাবার খাইয়ে দেওয়া হয়, কৃষ্ণ ভবনামৃতটা সেরকম বিষয় নয়। কৃষ্ণ ভবনামৃতটা আমাদেরকে, হ্যাঁ, আমাদেরকে আগলে রাখে। আমাদের আমাদের বরিষ্ঠ বৈষ্ণবরা, গুরুবর্গেরা, শ্রীল প্রভুপাদ তার বিভিন্ন আহ, উপদেশের মাধ্যমে আমাদেরকে আহ, আমাদের বিভিন্ন বিপদের আগাম বার্তা দিচ্ছেন। কিন্তু সেই বার্তাগুলো আমরা কতটা নিচ্ছি, সেই উপদেশগুলো আমরা কতটা নিচ্ছি, তার উপরে নির্ভর করছে আমার কৃষ্ণ ভবনামৃত। আমিও যে এরকম বলছি বলছি মানেই যে আমি নিজেকে কৃষ্ণ ভাবনাময় করে তুলছি, এরকম বিষয়টা নয়। আমি কোনো জায়গায় কিছু পড়লাম, কিছু দেখলাম, আমার কিছু মনে হলো, আমি বলে দিলাম। কিন্তু সেই মনে হওয়া, সেই বলাটা যতক্ষণ না আমি আমার নিজের জীবনে প্রয়োগ করছি, ততক্ষণ কিন্তু আমি কৃষ্ণ ভাবনামৃত হতে পারবো না। করতে হবে আমাকে। সমস্তটা দায়টা কিন্তু আমার উপর। কৃষ্ণ ভাবনামৃত আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের সাহায্য করার জন্য অনেকে আছেন। সবসময় বৈষ্ণবরা আমাদের পাশে আছেন, ঠিক আছে? কিন্তু পাশে থাকা মানে এই নয় যে আমাদেরকে কোলে নিয়ে ঝিনুকো করে কৃষ্ণ ভবনামৃত একেবারে গুলে খাইয়ে দেবে। এরকম নয় বিষয়টা। কৃষ্ণ ভবনামৃতটা আমাদেরকে নিজেদের দায়িত্বে, কারণ আমরা সকলেই পরিপক্কতার স্তরে আছি। আমরা ভালো মন্দ জানি। আমাদের এই কৃষ্ণ ভবনামৃত যা কিছু আমরা শুনছি, পড়ছি, বলছি, সবকিছুর মাধ্যমে আমাদের এই পরিপক্কতা জায়গায় আসা উচিত যে কি করলে আমাদের কৃষ্ণ ভবনামৃত পরিপুষ্ট হবে, আর কি করলে আমাদের কৃষ্ণ ভবনামৃত শুষ্ক হবে, কি করলে কৃষ্ণ ভবনামৃত আমাদের প্রশমিত হবে, কি করলে কৃষ্ণ ভবনামৃত আমাদের বিনাশ হবে, আর কি করলে কৃষ্ণ ভবনামৃত আমাদের বিকাশ হবে। সেটা নির্ভর করছে আমাদের উপর, আমরা কি করছি। শেষ পর্যন্ত সবকিছু শুনে, সবকিছু করে, সমস্ত সাধুসঙ্গ যাত্রা, হ্যাঁ, প্রসাদম পাওয়া, সমস্ত উৎসব আদি সবকিছু করার পরে আমি কি করছি, আমি সেই সেই উৎসাহ, সেই অনুপ্রেরণাগুলোকে নিয়ে আমি কি করছি, তার উপরে নির্ভর করছে আমি কৃষ্ণ ভাবনাময় থাকবো, না আমি মায়া ভাবনাময় থাকবো, না আমার মনের ভাবনাময় থাকবো, মনোময় থাকবো, না আমি আনন্দময় থাকবো। মনোময় থাকা মানে হচ্ছে মন যেভাবে আমাকে চালিত করছে সেভাবে চালিত হবে। আর আনন্দময় থাকা মানে কৃষ্ণ ভাবনাময় থাকা। কারণ একজন মানুষ প্রকৃতপক্ষে আনন্দ, সে ভাবে হয়তো মনের দ্বারা চালিত হলে, ইন্দ্রিয়ের দ্বারা চালিত হলে সে আনন্দে থাকছে।
কিন্তু প্রকৃতপক্ষে সেটা আনন্দ নয়। সে সুখে আছে, সে ভাবে কিছু দৈহিক সুখ পাচ্ছে, মানসিক তৃপ্তি পাচ্ছে, শান্তি পাচ্ছে, সেটাকেই সে ভাবে জীবনের সবকিছু। এভাবে মায়া আমাদেরকে বিভ্রান্ত করে, আমাদেরকে বিমোহিত করে। কিন্তু যতক্ষণ না আমরা কৃষ্ণ ভাবনাময় হচ্ছি, ততক্ষণ কিন্তু আমরা প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ কি সেটা আমরা জানি। তাই জন্য প্রকৃত আনন্দময় স্তরে থাকাটা আমাদের উপর নির্ভর করছে। এবং আমরা যদি প্রকৃত আনন্দময় স্তরে থাকি, তাহলে আমাদের জীবনের শেষ মুহূর্তেও আমরা কৃষ্ণ ভাবনাময় থাকবো। এবং তার সবচেয়ে বড় আশ্রয় হচ্ছে ঐকান্তিক ভাবে হরিনাম করা। ঐকান্তিক ভাবে হরিনাম করছি কিনা, হরিনাম করতে আমাদের উৎসাহ বৃদ্ধি হচ্ছে কিনা, আমরা আনন্দ পাচ্ছি কিনা, না আমাদের কাছে খুব একটা বোরিং লাগছে, বারবার সেই একই নাম, সেই একই কথা, সেই একই কৃষ্ণ, সেই হরে কৃষ্ণ আর রাম, তিনটেই সেই তো শব্দ, আর তো কিছু নেই এর মধ্যে। কিন্তু না, এই তিনটে শব্দের মধ্যে সমস্ত চিদ ঐশ্বর্য, চিদ বৈচিত্র্য ভগবান দিয়েছেন। নাম নামকারী বহুধা, নিজ সর্বশক্তি তার কৃপা। এই নামের মধ্যে আমরা নাম করছি ভগবানের, এই যে নাম, এই নামের মধ্যে ভগবান সমস্ত শক্তি দিয়ে রেখেছেন। সমস্ত শক্তি মানে তার আধ্যাত্মিক শক্তি, তার নিজ শক্তি মানে তার অন্তরঙ্গা শক্তি দিয়ে পুষ্ট করে রেখেছেন এই হরিনামকে। কিন্তু আমরা সেই পুষ্ট হরিনামকে কতটা সেই সেই পারমার্থিক স্তরে নিচ্ছি, না জড়জাগতিক শব্দ তরঙ্গ হিসেবে ভেবে ওই ঠিক আছে, বুঝতে পারছি, করতে হয়, করছি, তাই। তো এইভাবে করলে কিন্তু আমাদের মঙ্গল সাধন হতে অনেক সময় লাগবে। আমাদের কৃষ্ণ ভবনামৃতের প্রগতি অনেক ধীর হবে। আমরা যদি সেই গতিটাকে বৃদ্ধি করতে চাই ধীরে ধীরে, তাড়াহুড়া করার কোনো বিষয় নেই। কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের সমস্ত তাড়াহুড়া করার বিষয় নেই, মানে এই নয় যে আমরা খুব, আমরা আমরা মানে নির্ভর করছি আমরা কতটা দিচ্ছি নিজেকে। কৃষ্ণ ভবনামৃত আমরা হব গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে 100%, তবেই ধীরে ধীরে হবে এই জিনিসটা। কিন্তু আমরা যদি ভাবি যে আমরাও ধীরে ধীরে নিজেকে দেব, তাহলে সেই গতিটা আরো ধীরে হয়ে যাবে, কৃষ্ণ ভবনামৃত হওয়ার প্রগতিটা আরো ধীরে হয়ে যাবে। কারণ আমাদের অনর্থ আছে, আমাদের জড়জাগতিক চেতনা, কলুষতা, অনেক কিছু আছে। কিন্তু সেগুলোকে দূরীভূত করার জন্য, সম্পূর্ণভাবে বিদূরিত করার জন্য আমাদেরকে চেষ্টাটা করতে হবে 100%। আমরা যদি চেষ্টাটা 100% না করি নিজেরা, হ্যাঁ, তাহলে কিন্তু ধীরে ধীরে হবে। প্রগতি ধীরে ধীরে হতে পারে, কিন্তু আমাদের চেষ্টাটা থাকবে 100%। প্রগতির সম্পূর্ণভাবে আমার উপর নির্ভরশীল নয়, সেটা কৃষ্ণের কৃপার উপরে। কিন্তু আমার চেষ্টাটা কৃষ্ণের সেই কৃপাটাকে আকর্ষণ করবে, বৈষ্ণবদের কৃপাটাকে আকর্ষণ করবে, বা আশীর্বাদকে আকর্ষণ করবে। সেটার মাধ্যমে শেষ পর্যন্ত আমার পারমার্থিক কল্যাণ সাধিত হবে। যে আমার চেষ্টাটা 100% থাকবে, কৃপা আমি কখন পাবো না পাবো সেটা আমার ভাবার দরকার নেই। এবং হ্যাঁ, বৈষ্ণবরা অত্যন্ত কৃপার, ভগবান হচ্ছেন কৃপার সিন্ধু। নিত্যানন্দ প্রভু কৃপার সিন্ধু, তিনি দয়াল, দয়াল নিতাই বলা হয়। তা সেই দয়ার সাগর, দয়ার কৃপা, সেই কৃপার সমুদ্রের জল আমাদের উপরে বর্ষিত হচ্ছে, সেই মহতী কৃপা আমাদের উপরে আছে। কিন্তু আমরা যদি সেই চেষ্টাটা না করি সম্পূর্ণভাবে আমাদের তরফ থেকে, তাহলে সেই কৃপার পেয়েও আমরা কিছু করতে পারবো না। এই সর্বদা মনে রাখতে হবে যে কৃষ্ণ ভবনামৃত কেউ আমাদের ঝিনুকে করে স্পুন ফিট করে খাইয়ে দিতে পারবে না, এরকম বিষয়টা নয়। কোনো কিছুই নয়, এই জড়জগতেও আমরা যা কিছু হয়েছে আমাদের নিজেদের চেষ্টায়, নিজেদের ইচ্ছায় হয়েছে। কেউ কিছু জোর করে আমাদের করতে পেরেছে? আমরাও কাউকে বলতে পারি, নিজেদের ছেলে মেয়েকে বলতে পারি, আমাদেরকে বাবা মারা বলেছে এটা করলে ভালো হয়, ওটা করলে খারাপ হয়। তারপরে আমরা নিজেরা বেছে নিয়েছি আমরা কি করব। তার মাধ্যমে আমরা আজকে যে যেখানে আছি সেখানে আমাদের নিজেদের চেষ্টাতে আছি, নিজেদের ইচ্ছাতে আছি। কেউ আমাদের কিছু করিয়ে দেয়, হ্যাঁ সাহায্য করেছে কিছু, হয়তো আমরা বিভিন্ন রকম ভাবে সাহায্য করেছি, হ্যাঁ, আর হচ্ছে ভগবানের কৃপা হচ্ছে কিন্তু আমাদেরকে করতে হয়েছে। আমরা নিষ্কর্মা হয়ে বসে থাকবো আর আমাদেরকে কেউ করিয়ে দেবে সেটা হবে না। আমাদের চেষ্টাটা থাকবে, তারপরে সব জায়গা থেকে সাহায্য আসবে। এই জন্য একটা কথা বলা হয় ইংরেজিতে, দোজ হু হেল্প দেমসেলফ, গড হেল্প হেল্প দেম। যারা নিজেরা নিজেকে চেষ্টা করে, ভগবান তাদেরকে সাহায্য করে। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, মানে হচ্ছে যে আমাদের দিক থেকে যতটা করা বেস্ট সেটা আমরা করব। ডু ইউর বেস্ট অ্যান্ড ডিপেন্ড রেস্ট ফর দ্য কৃষ্ণ। তা আমাদের দিক থেকে যেটা 100% করা,
সেটা আমাদের করতে হবে। তারপরে বাকি জিনিসটা হবে আমাদের জীবন। বাকি ম্যাজিকটা অপেক্ষা করছে, যে মিরাকেল ইজ ওয়েটিং ফর আস, আমাদের জীবনে অভূতপূর্ব সেই ঘটনাটি অপেক্ষা করছে আমাদের জীবনে। কিন্তু তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদেরকে নিজেদের সবসময় ভাবতে হবে যে আমরা কিভাবে নিজেদেরকে কৃষ্ণ ভাবনাময় যুক্ত রাখতে পারি। প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা, হরিনাম করা, কোনো কিছু লেকচার শ্রবণ করা, কোনো ভক্তের সঙ্গে প্রভুপাদের বই নিয়ে আলোচনা করা। না হলে তো সারাদিন আমরা এই কথা সেই কথা ওই কথা পর্যন্ত ইত্যাদি করে সময় কেটে দিয়ে, এবং সময় খুব খুব মানে সময়ের প্রবাহ কত সূক্ষ্ম ভাবে, কত দ্রুত ভাবে বয়ে যাচ্ছে আমরা বুঝতেই পারি না। হ্যাঁ। কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আমাদের দেখতে হবে। একজন বরিষ্ঠ বৈষ্ণব বলছিলেন যে আমি কৃষ্ণকে যতবার দেখি তার থেকে বেশি দেখি আমার ঘড়ির দিকে। কারণ ঘড়ির দিকে দেখার মাধ্যমে তিনি দেখেন যে সময়টা আমি কতটা কৃষ্ণ ভগবান আমাদের কাজে লাগালাম। সবসময় তিনি ঘড়ির দিকে খেয়াল রাখতেন যে আমার এখান থেকে এখন এই কাজ এই কাজ, একটা রুটিন থাকবে জীবনে, সেই রুটিন অনুযায়ী চলা। এবং সেই রুটিনটার মূল কেন্দ্রে থাকবে হরিনাম। আমি হরিনাম করবো, ভোরবেলা উঠে সুন্দরভাবে জপ করব, তো সেটা থাকবে। তো বলাটা সহজ, কিন্তু পরিস্থিতি বিভিন্ন রকম আসতেই থাকে। বিশেষ করে গৃহস্থদের জীবনে অনেক রকম চাপানোতর চলতে থাকে। সেগুলোকে সামলে নিয়ে এগিয়ে যেতে হবে। কখনো কিছু আসতে পারে, সেই সময় একটু শিথিল হয়ে যেতে পারে, কিন্তু আবার ফিরে আসতে হবে এবং সবসময় চেষ্টা করতে হবে। একজন বলছিলেন যে আমরা হয়তো আমাদের গুরুদেবের সমস্ত আদেশ সম্পূর্ণভাবে পালন করতে পারছি না, কিন্তু সেই আদেশ পালন করার জন্য আমাদের ইচ্ছাটাকে জাগিয়ে রাখতে হবে এবং দেখতে হবে যে কি কারণে পারছি না। সবসময় আমাদেরকে ভাবতে হবে যে গুরুদেব যেভাবে চাইছেন আমি কৃষ্ণ ভাবনার মধ্যে যুক্ত থাকি, সেটা কেন পারছি না, কোথায় আমার কমতি হচ্ছে, কি আমায় করতে হবে। ঠিক আছে, এই সমস্যাটা এসছে, এই সমস্যাটা, এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিক আছে, এই পরিস্থিতিটা কিভাবে আমি সমাধান করবো, সেখানে বুদ্ধি লাগাতে হবে। বুদ্ধি ভগবান দিয়েছে, চেষ্টা করতে হবে যে আচ্ছা আমি এইভাবে আজকে সময়টা কাটালাম। দিনের শেষে ভাবতে হবে যে আমি কিভাবে সময় কাটালাম, আমি কতটা প্রকল্প করলাম, কতটা কৃষ্ণ কথা শুনলাম, কতটা বললাম। হ্যাঁ, কার সঙ্গে কিরকম ব্যবহার করলাম, সেই ব্যবহারটা কি সত্যি ঠিক হলো, সেটা কি সত্যি কৃষ্ণ ভাবনাময় ব্যবহার হলো, একজন কৃষ্ণ ভাবনাময় অনুশীলনকারী, কৃষ্ণ ভাবনামৃত অনুসরণকারী ভক্তের জন্য যথোপযুক্ত ব্যবহার হলো। এরকম ভাবে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কার্যাবলী, প্রত্যেকটা চিন্তন এভাবে যদি আমরা বিশ্লেষণ করতে থাকি, তখন ভগবান দেখবেন যে হ্যাঁ, এই সাধক ভক্ত সত্যি সত্যি সিনসিয়ার, সে ঐকান্তিক হওয়ার চেষ্টা করছে, হয়তো পারছে না, চেষ্টা করে যেতে হবে। তখন ভগবান কৃপা করবেন, বিভিন্ন পরিস্থিতিকে সামলাবেন, ভগবান নিজে সাহায্য করবেন, ভক্তরা এগিয়ে আসবেন, বিভিন্ন রকম পরিস্থিতি চেঞ্জ হতে থাকবে। এবং সেইভাবে তখন সে ভক্ত, তার যে ভক্তি বাধক যে বিষয়গুলি সরে যাবে এবং সে এগিয়ে যেতে পারে। সবচেয়ে বড় মূল জায়গাটা কিন্তু আমার ইচ্ছার উপরে। আমার ইচ্ছাটাই সমস্ত পরিস্থিতিকে পরিবর্তন করবে। আমি যেমন ইচ্ছা করি, কেউ যদি চায় যে আমি পড়াশোনা করব না, হ্যাঁ, তাকে কেউ পড়াশোনা করাতে পারে না। সে যত ভালো স্কুলে ভর্তি করা হোক, যত ভালো টিচারই থাকুক না, সে যদি নিজে না চায়, তাকে সাহায্য করা যেতে পারে, উৎসাহিত দেওয়া হবে। সেই উৎসাহটা নিয়ে সে যদি উৎসাহী না হয় নিজে, তাহলে কেউ তাকে খাইয়ে গুলে খাইয়ে দিতে পারবে না। যে কোনো বিষয়ের ক্ষেত্রে যা প্রযোজ্য, কৃষ্ণ ভগবানের ক্ষেত্রে সেটা আরো বেশি করে প্রযোজ্য। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। হ্যান্ড হোল্ডিং ইজ দেয়ার, বাট দ্যাট ডাজ নট মিন কি যে একজন শিশু যখন হাঁটতে চেষ্টা করে, তাকে নিজেকে চেষ্টা করতে হয়। হাত ধরার জন্য বাবা মারা থাকে, আশেপাশে অনেক জিনিস থাকে, কিন্তু তার ভেতর থেকে ইচ্ছাটা থাকবে যে আমি হাঁটবো, আমি নিজে দাঁড়াবো, তবেই সে পারে। তাই আমাদের এইভাবে বুঝতে হবে যে হ্যাঁ, আমাদের নিজেদেরকে চেষ্টাটা আমরা কতটা করছি, সেটা প্রতিদিন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এইভাবে আমরা যেন নিজেদের সবসময় কৃষ্ণ অনুভূত করার চেষ্টা করি। তো এইগুলি আমি বলছি আমার নিজের শুদ্ধিকরণের জন্য। আমিও সবসময় করে উঠতে পারি না, জড়জগতের বিভিন্ন বিষয়ের দ্বারা প্রভাবিত হয়ে যায়। তো এইগুলো বলার মাধ্যমে আপনাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করি, যাতে করে আমি যা বলছি তা আমি নিজের জীবনে পালন করতে পারি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ছিল প্রভুপাত কি জয়, হরিনাম প্রভু কি জয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম।